আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই পোস্টগুলোর জন্য হ্যাশট্যাগ জেনারেট করব। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসব। আমি আমার ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নিব। দেন এইখানে আমরা সার্চ করব হ্যাশট্যাগ এআই লিখে। তো হ্যাশট্যাগ এআই লিখে সার্চ করার পর এইখানে আপনারা দেখতে পারবেন একটি অ্যাপস, হ্যাশট্যাগ এআই। তো এই অ্যাপ্লিকেশানটা আমরা এখান থেকে ওপেন করে নেব, দেন এটাকে ইনস্টল করে নেব। তো আমার এখানে ইনস্টল করাই আছে, তো এই জন্য ওপেন লেখা আসছে। তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে নেব। তো অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের একটা পপআপ আসবে, দেন এখান থেকে আপনারা লেটস স্টার্ট এটাতে ক্লিক করবেন। তো এখন এখান থেকে আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য আগে আমরা হ্যাশট্যাগ জেনারেট করব সেই প্ল্যাটফর্মটা দেন এখান থেকে চুজ করে নেব। যেমন ধরুন ফেসবুক, দেন এখান থেকে কন্টিনিউ করব। দেন এখান থেকে আপনাকে এটা কোন কাজের জন্য ইউজ করবেন, তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটা, যে আপনি আপনি পার্সোনাল ইউজারের জন্য করবেন নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো একটা চুজ করে দিলেই হচ্ছে। দেন এখান থেকে কন্টিনিউ করবেন। এরপরে এটা আপনি হ্যাশট্যাগের যে কোনো একটা চুজ করে দিলেই হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ করবেন। দেন এইখান থেকে আপনি কোন টাইপসের কন্টেন্ট ক্রিয়েট করেন এটা একটা এখান থেকে জানতে চাইছে। এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে দিলেই হয়ে যাবে যে আপনি কোন কোন বিষয়ের উপর আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন এইগুলো। ঠিক আছে, এখান থেকে আমরা 3টা সিলেক্ট করে দিব। দেন এইখান থেকে আপনি এটাকে ফিনিশ করে দেন, তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সেট আপ হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আমাদেরকে এটা যদি আমরা কোনো একটা পোস্ট করতে চাই সেক্ষেত্রে এটা আমরা করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। দেন এখান থেকে এই যে ফ্রি ট্রায়াল এগুলো চাচ্ছে, এগুলো আমাদের দরকার নেই, মানে এখান থেকে আপনাদেরকে প্রো নিতে বলতেছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনার ক্রসে দিয়ে এটা কেটে দিবেন। দেন আবার এই যে আপডেট করার আসছে যে ওদের ডিসকাউন্ট চলতেছে, এই বিষয়ে তারা বলতেছে এগুলো দরকার নেই। আমরা এখন এখান থেকে ধরুন হ্যাশট্যাগ জেনারেট করব। তো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য প্রথমে আমরা কোন প্ল্যাটফর্মকে টার্গেট করে হ্যাশট্যাগটি জেনারেট করব সেই প্ল্যাটফর্মটি এখান থেকে চুজ করে নেব। যেমন এখান থেকে ধরেন ফেসবুক, টুইটার, এরপর পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, ইউটিউব, কোন প্ল্যাটফর্মের জন্য করবেন সেই প্ল্যাটফর্মটাকে আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি ধরেন এখান থেকে ফেসবুকের জন্য করব, এই জন্য এখান থেকে আমরা ফেসবুকটাকে সিলেক্ট করে নিলাম। দেন এইখানে আমরা কি করব, আমাদের হ্যাশট্যাগের টপিকটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে আপনি যেই পোস্টটা দিতে যাচ্ছেন সেই পোস্টটা কোন টপিকের উপর সেই টপিকটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি ধরেন একটা টপিকের উপর হ্যাশট্যাগ জেনারেট করব, সেটা আমাদের হ্যাশট্যাগ এআই। এটার উপর আমরা একটা করব। আমরা চাইলে যে কোনো বিষয়ের উপরই করতে পারি। লাইক ধরেন যে আপনি ফেসবুক আপনার পেজ থেকে একটা পোস্ট দিচ্ছেন, সেই পোস্টটা ধরে নেন টি শার্টের উপর, অথবা সেটা একটা শার্টের উপর, অথবা সেটা একটা আপনার সার্ভিসের উপর, যেই বিষয়ের উপরই হোক না কেন আপনি জাস্ট সেটা লিখে এখানে সার্চ করবেন, তাহলেই হবে। ধরেন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং লিখলাম। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমি কি করব, হ্যাশট্যাগ জেনারেট করব। সো টপিকটা আমার লেখার পর এখান থেকে যে আমাদের সার্চ অপশান আছে, এই যে সার্চ অপশান, সিম্পলি আমরা এই সার্চ অপশানে ক্লিক করব। দেন সার্চে ক্লিক করলে একটু আমাদেরকে ওয়েট করতে হবে, তাহলে আমাদের যে হ্যাশট্যাগুলো দেখেন জেনারেট হয়ে গেছে। কারণ এইখানে দেখেন আমরা হ্যাশট্যাগুলো দেখতে পারতেছি। এখন এই হ্যাশট্যাগুলো আমরা ইউজ করার জন্য কি করব, এইখান থেকে সিম্পলি আমরা এগুলোকে কপি করে নেব। এই যে কপি অপশান আছে, এইখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে হ্যাশট্যাগুলো কপি হয়ে যাবে। এই যে দেখেন হ্যাশট্যাগুলো আমাদের কপি হয়ে গেছে, সম্পূর্ণ হ্যাশট্যাগ আমাদের কপি হয়ে গেছে। এখন আমি যেইখানে এটাকে ইউজ করতে চাই যেই পোস্টের সাথে, সেই পোস্টার ওখানে গিয়ে আমাদের পেস্ট করে দিলেই হয়ে যাবে। সো এইভাবে আমরা ইজিলি আমাদের যেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আমরা যে পোস্টগুলো দিব, ওই পোস্টগুলোর জন্য আমরা আমাদের যে এই হ্যাশট্যাগটা ইজিলি জেনারেট করে নিতে পারবো। ঠিক আছে, তো এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।